1971 সালে দেশ স্বাধীনের পরে যতগুলো সরকার আসছে আমরা দেখেছি যার যার মতন করে তারা তাদের অবস্থানকে শব্দ করেছে। এখনো বাতাসে রক্তের গান কেন খুনি বিচ্ছাল করে ভরে যাচ্ছে। সমস্ত উপদেষ্টাকে বলছি, আপনার সতর্ক হন, আপনার আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে অভিহিত করেন। এদেশের মানুষ বিপ্লবী মানুষ, এদেশের মানুষ বারবার বিপ্লব ঘটিয়েছে। এদেশের মানুষ শান্তিতে নিরাপদে চলতে পারবে কি পারবে না, তার জন্য এদেশের মানুষ জুলাই বিপ্লবে সম্মিলিতভাবে সকলে ঝাঁপিয়ে পড়েছিল। এদেশের মানুষ কিন্তু এদেশের সার্বিক জনগণকে নিয়ে তারা কোনো সরকারই ভাবেনি। তার পক্ষ থেকে এদেশে সর্বশেষ যে সরকারকে আমরা দেখেছি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে, তিনি দীর্ঘ 16 বছর কি করেছে? এদেশে শাপলা চত্বর কায়েম করেছে, এদেশে পিলখানা কায়েম করেছে, এদেশে জুলাই বিপ্লবে আমাদের 2000 শিক্ষার্থীদেরকে গুলিবিদ্ধ করে পাখির মতন মেরে ফেলা হয়েছিল। এদেশে 30,000 শিক্ষার্থীদেরকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমরা যে রাজপথে নেমেছি, আমরা নেমেছিলাম কোটা সংস্কারের জন্য, কিন্তু আমরা যখন দেখেছি যে না, শুধু কোটা সংস্কারের মাধ্যমেই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, তখন আমরা আমাদের 9 দফা থেকে আমরা 1 দফা এসেছি যে না, এদেশ থেকে ফ্যাসিস্ট সরকারকে তাড়াতে হবে। আপনারা জানেন জুলাই বিপ্লবের আহ্বান করা হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে, সেখান থেকে যখন আমাদের ভাইদেরকে পাখির মতন গুলিবিদ্ধ করে মেরে ফেলা হচ্ছিল, তখন সম্মিলিত জাতীয় বিশ্ববিদ্যালয় গোটা বাংলাদেশ থেকে ঐক্যবদ্ধভাবে যখন রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, সেই বিপ্লবের মাধ্যমেই আমরা সম্মিলিতভাবে পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়ে দিতে আমরা বাধ্য করেছি, সে পালিয়ে যেতে বাধ্য হয়। শিক্ষার্থীদের গুপ্তহত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন, দায়ীদের বিচার করতে হবে। আমলাতন্ত্রের দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সচিবালয়ের নথিপত্র ধ্বংসের ঘটনায় জড়িত ব্যক্তিদের যারা জড়িত তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এখনো বাতাসে রক্তের গান কেন খুনি বিচ্ছাল করে ভরে যাচ্ছে। আমাদের উপদেষ্টা মন্ডলীদেরকে বারবার পরামর্শ দিচ্ছি, আপনারা